বিজেপির মুখপাত্র সোমনাথ কর আমাকে রেপ করে। বাংলায় বিজেপি এখনো ক্ষমতায় আসেনি, তবে তার আগেই ইউপি মডেল চালু করে দিয়েছে বিজেপির নেতারা। বাংলার বিভিন্ন জায়গায় পার্টি অফিসে মহিলাদের নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছে। জগন্নাথ সরকার ঘনিষ্ঠ বিজেপি নেতার বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্যকর অভিযোগ। কয়েকদিন আগে জলপাইগুড়ি জেলাতে বিজেপির পার্টি অফিসে মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ করা হয়েছিল। এবার ঘটনা ঘটল মতুয়াগড় শান্তিপুরে। বিজেপির সহসভাপতি এবং নদিয়া জেলার মুখপাত্র সোমনাথ করের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এবং বর্তমানে পলাতক ওই বিজেপি নেতা। দেখুন ওই নিপীড়িতা মহিলা কি বলছেন। বিজেপির মুখপাত্র সোমনাথ কর আমাকে রেপ করে। আমার হাজব্যান্ড মারা যায় 18ই জানুয়ারি 2026-এ। 19শে জানুয়ারি তাকে দাহ করা হয়। তো আমার ভাসুর সেই কাগজপত্র সব আটকে দেয়, সেগুলো চাই যখন দেয় না। তারপরে বলে পুলিশ কেস করতে, পুলিশ কেসও করা হয়, কিন্তু পুলিশকে বলে যে আমাদের কাছে কিচ্ছু নেই, আমরা জেরক্স পেপার দিয়ে কাজ করি। আপনার সঙ্গে কি হয়েছে? এবার আমাকে ডেকে নিয়ে গেল, পুলিশকে কাগজ দিল না, আমাকে ডেকে নিয়ে গেল। কে ডাক? ওই আমার যে যা, সে ডেকে নিয়ে গেল। ডেকে নিয়ে গিয়ে এবার কাগজ দেওয়ার নাম করে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে গিয়ে আদর যত্ন করে ঘরে বসতে দেয়। আমি ভাবি যে ঠিক আছে, পুলিশকে না দিলেও এবার আমায় যখন দেবে তাহলে দিয়ে দেবে। তো ডেথ সার্টিফিকেট বা অরিজিনাল সব কাগজ, ফোন সব ওর কাছেই ছিল। কারা কারা আপনাকে ডেকে নিয়ে গেছে? কে কে ছিল? ডেকে নিয়ে যায় আমার যা। হ্যাঁ, আর ছিল কারা কারা? এইবার আমি তো আমাকে ঘরে একটা ঘরে বসিয়ে যা বলে বস, আমি আসছি বলে এবার পেছন থেকে আমার ভাসুর এসে আমাকে আর কি জাপটে ধরে। ঠিক আছে, তারপরেই দেখি এই সোমনাথ কর আর উত্তম ঘোষ। এরা কারা? এরা তো ওই ভাসুরের সঙ্গেই থাকে। কারা এরা? কোন দল? এরা বিজেপি করে, বিজেপির মুখপাত্র সোমনাথ কর। আর উত্তম ঘোষও বিজেপির, এরা তো সব বিজেপি আর আরএসএস তো সব একই, মানে টাকার এপিট ওপিট। ঠিক আছে, তো ওই আপনার হাজবেন্ড কি করতেন? আমার হাজব্যান্ড তৃণমূলের নেতা ছিল। আপনার সাথে কি? হ্যাঁ, আপনার সাথে ধর্ষণ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওরা তিনজনে মিলেই আমাকে রেপ করে। আপনি অভিযোগ করেছিলেন আমি পুলিশকে? পুলিশকে অভিযোগ করেছি, কিন্তু পুলিশ সেভাবে প্রথমে আমাকে গুরুত্ব দেয়নি। রেপ কে কে করে? সুমন্ত্র মৈত্র, সোমনাথ কর আর উত্তম ঘোষ। হ্যাঁ, তো আমি চিৎকার চেঁচামেচি করি, আমার যা পাশ থেকে দেখে আর হা হা করে হাসে। হ্যাঁ, ও আর কি মজা কেন নিচ্ছে। করলো কেন ওরা? ওরা ওদের মূল করার উদ্দেশ্যই হলো আমার স্বামী মারা গেছে, আমাকে আর আমার মেয়েকে ঢুকতে দেবে না বাড়িতে। সম্পত্তি হবে। সম্পত্তি কোন থানায় কমপ্লেন করেছেন? শান্তিপুর পিএসেই করেছি। এখন কোথায় আছে? এখন তো মানে কোথায় আছি বলতে, কোন জায়গায় ভর্তি আছে? ভর্তি আছি কল্যাণীতে। কল্যাণী জেএনএম হ্যাঁ, হসপিটালে। কল্যাণী জেএনএম হসপিটালে আছি। আপনাকে আপনার নাম? মারধর করেছে? মারধর করেছে, প্রচণ্ডভাবে মারধর করেছে আমাকে। আমি প্রথমে শান্তিপুর হসপিটালে ভর্তি হই, সেখানে যাদের নামে কমপ্লেন করেছেন তাদেরকে ধরেছে পুলিশ? না, এখনো তাদের ধরেনি, ঠিক আছে। ধরতে পারছে না, আপনার তারা নাম? পালিয়ে বেড়াচ্ছে। আপনার নাম? আমার নাম, আপনি কি করেন? আমি স্কুল টিচার। আপনি কোনো দল করেন? না, আমি কোনো দল করি না। নদিয়া জেলার মুখপাত্র সোমনাথ কর ছাড়াও নাম জড়িয়েছে আরো তিনজনের। এক লাহারি মৈত্র, সুশান্ত ঘোষ, উত্তর ঘোষ। এই অভিযুক্ত সোমনাথ কর বর্তমানে পলাতক। তবে অভিযুক্ত বিজেপি নেতা সোমনাথ কর একজন পেশায় অধ্যাপক, কলেজে পড়ান। তারপরেও কি করে উনি আরেকজন শিক্ষিকাকে ধর্ষণ করতে পারে? এতটা বিবেকহীন হয় কি করে, সেই নিয়ে উঠছে প্রশ্ন। তৃণমূল অভিযোগ করছে এরা ক্ষমতায় আসেনি তাই এই করছে। যদি ক্ষমতায় আসে তাহলে কি করবে? এখন থেকেই বাংলাকে উত্তরপ্রদেশ মডেল বানাতে শুরু করে দিয়েছে বিজেপির নেতারা। নিপীড়িতা মহিলার সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয় তৃণমূল নেতারা কি বলছেন দেখুন। আমরা আজকে এসেছিলাম, এসে ভদ্রমহিলার সাথে কথা বললাম এবং এখন উনি সুস্থ আছে, সম্পূর্ণভাবে সুস্থ আছে। এবং ভদ্রমহিলা শান্তিপুরে বাড়ি। উনি যেটা পুলিশের বিরুদ্ধে মূলত যে অভিযোগটা করলো, যে ওনার অভিযোগটা পুলিশ ঠিকমতো খাতিয়ে দেখছে না, বরঞ্চ ওনার শত্রুপক্ষ মানে উনি ভাসুরকে বলতে চাইছে। এবং তার সঙ্গে কি সোমনাথ কর, সম্ভবত বিজেপির ওদের জেলা সহসভাপতি সে বা মুখপাত্র, সে জগন্নাথ সরকারের শেল্টারে আছে। পুলিশ বলছে তাকে খুঁজে পাচ্ছে না, সে হচ্ছে আসামি
কিন্তু সেই জায়গায় গতকাল নাকি শান্তিপুর থানার মাঠেও সে ছিল। তবে আমরা মূল সত্য ঘটনা কি আছে সেটা পুলিশকে আমরা ইনভেস্টিগেশন করে সেটা আমরা পুলিশকে বলবো। আমরা এসপি সাহেবের সঙ্গে কথা বলবো যে মূল বিষয়টা উদ্ঘাটন করে অপরাধীর শাস্তি হোক।